হাসনাবাদে তৃণমূলে বড় ভাঙন, ২০০-র বেশি কর্মী সমর্থকের জাতীয় কংগ্রেসে যোগদান। হাসনাবাদ ২ নম্বর ব্লকের খড়মপুরে তৃণমূল কংগ্রেসে বড়সড় ভাঙন দেখা দিল। খড়মপুর বাজারে জাতীয় কংগ্রেসের দলীয় কর্মসূচিতে ২০০-র বেশি তৃণমূল কর্মী সমর্থক দলে যোগ দিলেন। খড়মপুর বাজারে আয়োজিত জাতীয় কংগ্রেসের প্রকাশ্য সভায় ২ শতাধিক তৃণমূল কর্মী সমর্থক জাতীয় কংগ্রেসের দলীয় পতাকা হাতে নিয়ে আনুষ্ঠানিকভাবে কংগ্রেসে যোগদান করেন। যোগদানকারীদের দাবি, দীর্ঘদিন ধরে তারা তৃণমূলের সঙ্গে যুক্ত থাকলেও এলাকার উন্নয়ন ও দলীয় কার্যকলাপ নিয়ে ক্ষুব্ধ ছিলেন। সেই কারণেই তারা হাত শিবিরে যোগ দিয়েছেন। এই গণযোগদানকে ঘিরে হাসনাবাদের রাজনৈতিক মহলে চাঞ্চল্য তৈরি হয়েছে। এ বিষয়ে স্থানীয় তৃণমূল নেতৃত্বের এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আজকে জয়েন করেছে টিএমসির যে অন্যায় অত্যাচারের বিরুদ্ধে, যে এতদিন মানুষ অনেক কষ্ট ভোগ করেছে তার বিরুদ্ধে প্রতিবাদ, এটাই তার প্রতিবাদ যে অনেক লোক এই অঞ্চলে কোনোদিন আজ 15 বছর কোনোদিন অন্য কোনো দল টিএমসির বিরোধী অন্য কোনো দল কোনোদিন মাথা উঁচু করে কোনো বাজারে কথা বলতে পারিনি। তার প্রতিবাদে আজকে জল করে টিএমসিকে দেখিয়ে দিল এবং অন্য দলকে দেখিয়ে দিল যে আমরা হারিয়ে যাইনি, আমরা শুধু চুপচাপ ছিলাম, আপনাদের শেষ আমাদের শুরু। মমতা ব্যানার্জি বলেছিল কোরআন শরীফ শেষ হয়ে যাবে, আমার উন্নয়ন শেষ হবে না। আপনি মমতা ব্যানার্জি, আপনি আজ কোথায়? কংগ্রেস কোরআন ঠিক আছে, আপনি আজ পাওয়া যাচ্ছে না, আপনাকে কোরআনের জায়গায় রয়ে গেল। টিএমসি দুদিনের মধ্যে শেষ হয়ে গেল। তাই এর প্রতিবাদে মুসলিম এবং হিন্দুদের এই যে ধর্মীয় বিভেদের রাজনীতি করছিল তার বিরুদ্ধে আজ মানুষ জেগে উঠেছে। মানুষ অনেক এখন সচেতন। সেই সচেতন হিসেবে আগামী দিনে কংগ্রেস ছাড়া কোনো বিকল্প নেই। আপনারা যেসব আঞ্চলিক দল আছেন, আপনাদের কাছে অনুরোধ, আপনারা যদি কেন্দ্রে লড়াই করতে চান আপনারা কংগ্রেসে আসুন এবং কংগ্রেসের সঙ্গে যোগ দিন। আমরা আপনাদের উজ্জ্বল ভবিষ্যৎ, আপনার শিশুদের উজ্জ্বল ভবিষ্যতের গ্যারান্টি নিলাম। রাহুল গান্ধী তার আমাদের নেতা হিসেবে আমরা তাকে দায়িত্ব দিলাম। রাহুল গান্ধীর নেতৃত্বে জাতীয় কংগ্রেসের 500 জয়েন করেছে আমাদের কংগ্রেস দলে। টিএমসি থেকে আমরা মুরালিশাহ পঞ্চায়েতে জয়েনটা করেছিলাম। আগামী দিনে আরও 4টি আমরা অঞ্চলে আমরা আরও জয়েন করাতে চাই রাহুল গান্ধীর নেতৃত্বে। আগামী দিন রাহুল গান্ধী আমরা হাত আরও শক্ত করতে চাই। আগামী দিন যেন রাহুল গান্ধী ভারতবর্ষে যেন প্রধানমন্ত্রী হতে পারে, আমরা সেই এতে উদ্যম নিয়ে আজকে জাতীয় কংগ্রেসের হাত শক্ত করতে চাই। আমাদের মূলত জয়েন করার উদ্দেশ্য, আজকে সমাজটা যেভাবে রসাতলে চলে যাচ্ছে, আমাদের এখানে জাতিগতভাবে যে সমস্ত অ্যাটাক আমাদের মুসলিমদের উপরে হচ্ছে, শুধু মুসলিমদের উপর না, এই যে বিজেপি সরকার এসে এতে হিন্দুরা আক্রান্ত হচ্ছে। এই সমস্ত নির্যাতন যাতে আমাদের বিগত দিনে আমাদের এলাকায় কোনো শ্রেণীর মানুষের উপরে না হয়, সেই সমস্ত দিকে সেই দিকে তাকিয়ে আমরা আজকের জাতীয় কংগ্রেসে এ করার মূল উদ্দেশ্য। কোন দলতে এসেছেন? আমরা টিএমসি থেকে।